এই দেখুন বন্ধুরা, এখন আমরা পাঙ্গাস মাছ কিনেছি আর পাঙ্গাস মাছটা এখন কাটছে। এটা 2 কেজি ওজনের আছে? 2-3 আছে। ও 2-3 মানে 2 কেজি 300। ও ডিম আছে নাকি পেটে? না, ডিম আছে। পাঙ্গাস মাছ তো মাংসের মতোই খেতে লাগে। কাঁটা নেই, একটাই কাঁটা। পাঙ্গাস মাছটা একবারে টাটকা নয়? একবারে হলুদ একদম মাছটা পুরো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমি পাঙ্গাস মাছ সব নিই না, আমি কিছু পাঙ্গাস মাছ নিয়েছি, নিয়ে আমি এইখানে ধুয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দুটো, এইখানে নিয়েছি আদা রসুন বাটা, আর এইখানে আছে ধনে পাতা কুচানো। তো আমি এইগুলো দিয়ে আজকে রেসিপি করব পাঙ্গাস মাছের। আপনারা দেখতে থাকুন, চলুন। এই দেখুন বন্ধুরা, পাঙ্গাস মাছে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছে তো এমনি একটু গন্ধ হয়, তো গন্ধটা কাটানোর জন্য আমি একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি আগে। আর দিয়ে দিচ্ছি লবণ। এই লেবু আর লবণ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব রেস্টে। বন্ধুরা, আমি এখন 10 মিনিট রেখে দিচ্ছি। এই দেখুন, এইবারে আমি একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ তো মাখানাই ছিল, আর এখন আমি হলুদ মাখিয়ে নিচ্ছি একটু। আমি অর্ধেক মাছ ফ্রিজে রেখে দিয়েছি, তার থেকে কিছু পিস নিয়ে এখন করছি আমি রান্নাটা। গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, একদম লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ফোড়নে দিয়ে দিচ্ছি এখন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি পাঙ্গাস মাছটা রান্না করছি। এই দেখুন বন্ধুরা, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প, কাঁচা লঙ্কা দিয়েছি বলে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ব্যাস, এইগুলো দিয়ে এখন আমি কষতে থাকবো। এখন আমি কষানোর জন্য একটু অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে মশলাটা। এখন এই যে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সব। একদম ঝোলটা মরে গেছে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর অল্প জলও দিয়ে দিচ্ছি। এখন এটা গামাখা গামাখা হবে, ঝোল হবে না। এই দেখুন বন্ধুরা, পাঙাশ মাছটা কত সুন্দর হয়েছে। আর আমি এখন ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখন এবারে নামিয়ে দেব। আর লবণ দিতে মনে থাকে না, একটু লবণও ছড়িয়ে দিচ্ছি তার সঙ্গে। মাছে তো অল্প লবণ দিয়েছিলাম, একটু অল্প লবণ দিলেই হয়ে যাবে, বেশি লবণ দিতে হবে না। একটু লবণ ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার রান্না। বন্ধুরা, এইভাবে আপনারাও বানান বাড়িতে পাঙাশ মাছের ঝোল। কেমন লাগে এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এটা হচ্ছে একদম ফাইনাল লুক। আর এখন খেয়ে দেখাবে। এই যে এখন আমার শাশুড়ি মা আর এই যে কাইফের পাপা এখন খেয়ে দেখাবে কেমন হয়েছে মাছ রান্না। পাঙাশ মাছ? হ্যাঁ, পাঙাশ মাছ। সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে না? একবারে খুব ভালো হয়েছে, ঝোলটা ভালো হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, অনেক কষ্ট করে বানিয়েছি বন্ধুরা। আর আমরা ভিডিওটা এখন শেষ করছি। খোদা হাফেজ, টাটা।